আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, আসন্ন উৎসবের মরশুমে করোনার প্রকোপ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকারি কোভিড হাসপাতালের শয্যার সংখ্যা বাড়ানো, নমুনা পরীক্ষার খরচ কমানো সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোভিড চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর সময় মাস্ক না পরলে দর্শনার্থীদের প্যান্ডেলে প্রবেশের অনুমতি না দেওয়ার জন্য পুজো কমিটিগুলিকে নির্দেশ দিয়েছেন। করোনা আক্রান্ত বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কন্টেনমেন্ট জোনে যেসব ছাত্রছাত্রী নিট পরীক্ষায় বসতে পারেননি, তাদের আগামী বুধবার আরেক দফা পরীক্ষা নেওয়া হবে। দেশের ৭৩,০০০ কোটি টাকার মতো চাহিদা বাড়াতে অর্থমন্ত্রী বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেছেন। সরকারি কর্মীরা এলটিসি ও উৎসব অগ্রিমের ক্ষেত্রে বিশেষ সুবিধে পাবেন। জাতীয় সংখ্যালঘু কমিশন নবান্ন অভিযানে শিখ যুবকের পাগড়ি খুলে নেওয়ার ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। রাজ্যে আজ থেকে শুরু হওয়া ৩ দিনের ট্রাক ধর্মঘটের জেরে স্বাভাবিক পরিষেবা ব্যাহত। শারজায় আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করছে। আসছে বিস্তারিত খবরে। আসন্ন উৎসবের মরশুমে রাজ্যে করোনার প্রকোপ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর আগেই সরকারি কোভিড হাসপাতালগুলিতে ফ্রি বেডের সংখ্যা ৫০% বাড়ানো হচ্ছে। বর্তমানে এই হাসপাতালগুলিতে করোনা চিকিৎসার জন্য ১,২৪৭টি শয্যা রয়েছে। এর সঙ্গে আরও ৬০০টি শয্যা যুক্ত করা হবে। পাশাপাশি রোগীদের যথাযথ পরিষেবা দিতে পুজোর আগেই নিয়োগ করা হবে আরও ২৫০০ নার্স। একই সঙ্গে করোনা চিকিৎসার খরচ কমাতেও সরকার উদ্যোগ নিয়েছে। বৃহত্তর জনসমাজের স্বার্থে বেসরকারি টেস্টের মূল্য এবার থেকে হবে ১৫০০ টাকা, বর্তমানে আছে ২২৫০ টাকা। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কোভিড চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের পুজোর ছুটিও বাতিল করা হয়েছে। পুজোর সময় নবান্ন ও স্বাস্থ্য ভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু থাকবে। নবান্নে টোল ফ্রি ১০৭০ অথবা ০৩৩২২১৪৩৫২৬ এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। স্বাস্থ্য ভবনের হেল্পলাইন নম্বর হল ১৮০০৩১৩৪৪৪২22। কোভিড রোগীদের বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হলেও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও অ্যাম্বুলেন্সের ভাড়া কমানোর জন্য আবেদন জানানো হবে বলে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার আসন্ন দুর্গাপুজোর দিনগুলিতে রাজ্য জুড়ে বিভিন্ন পুজো কমিটিকে কোভিড সংক্রান্ত সতর্কতামূলক প্রচার করার আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বিভিন্ন পুজো কমিটির উদ্দেশ্যে মাস্ক না পরলে দর্শনার্থীদের প্যান্ডেল প্রবেশের অনুমতি না দেওয়ার নির্দেশ দেন। প্রত্যেকে মাস্ক করুন, কারণ এখন কিন্তু এটা একটু স্প্রেড বেশি হচ্ছে। কমিউনিটি স্প্রেডও নিশ্চয়ই হচ্ছে, কেউ স্বীকার করুক বা না করুক, এয়ারবোর্নও অনেকটা হচ্ছে। এখন লরি চলছে চারিদিকে, ইন্টারনাল বর্ডারে প্লেন চালু হয়ে গেছে, অনেক স্পেশাল ট্রেনও চলছে। সুতরাং বাইরের যাতায়াতটা বেশি বেড়ে গেছে। সবাইকে বলবো যে একটু দূরত্ব মেনটেন করে যখন বাজার যাবেন বা যখন পুজো প্যান্ডেলের ভেতরে গিয়ে ভিজিট করছেন, মাস্কটা দয়া করে পরুন, তাহলে কিন্তু আপনার রোগ অনেকটা কন্ট্রোলে থাকবে। সরকারি নীতি নির্দেশিকা মেনে পুজো করার পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও পুজো করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর ভার্চুয়াল পদ্ধতিতে দুর্গাপুজোয় অংশ নেবেন। দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় আজ সাংবাদিকদের একথা জানান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজোর আগেই উত্তরবঙ্গ সফরে আসছেন বলেও শ্রী বিজয়বর্গীয় জানিয়েছেন। করোনা অতিমারির প্রেক্ষিতে এবার দুর্গাপুজোয় বেলুড় মঠে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, পুজোয় মঠের মূল ফটক বন্ধ থাকবে, তবে ভক্ত ও সাধারণ মানুষের সুবিধায় বেলুড় মঠের ওয়েবসাইটে পুজো লাইভ দেখানো হবে। করোনা আক্রান্ত বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আজ তার এমআরআই করা হয়, তবে রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮%, তবে জ্বর থাকায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দেশে কোভিড-১৯ থেকে আরোগ্যের হার ৮৬.৩৬% পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ৭১,০০০-এরও বেশি মানুষ রোগমুক্ত হয়েছেন। আজ সকালে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দেশে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৬১,৪৯,০০০। নিরবচ্ছিন্নভাবে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে চলায় দেশে মোট পজিটিভ রোগীর হার ১২.১০% দাঁড়িয়েছে। দেশে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮,৬১,০০০। ২৪ ঘণ্টায় ৬৬,৭৩২ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা অবশ্য ৭১ লক্ষ ছাড়িয়ে গেছে। দেশে মৃত্যুর হার এখন ১.৫৩%।
করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী সকলকে ঠিকমতো মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা ও হাত ধোয়ার বার্তা দিয়ে যে জন আন্দোলনের সূচনা করেছেন তারই অঙ্গ হিসেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার ঘোষ আকাশবাণীর মাধ্যমে এই বার্তা দিয়েছেন। সামনে যে উৎসব আসছে সেই উৎসবে আমরা সবাই মাতৃ হবো, আনন্দও করবো, কিন্তু মনে রাখতে হবে এই করোনা পরিস্থিতিতে যখনই বাইরে বেরোবেন তখন সবসময় মাস্ক পরবেন এবং ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন যতটা পারা যায় প্যান্ডেলে। আর যখনই একটু মনে হবে তখনই সঙ্গে সঙ্গে আপনার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সেই জায়গাটা স্যানিটাইজ করবেন। করোনা সংক্রমণ এবং কন্টেনমেন্ট জোনে থাকার কারণে যেসব পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসতে পারেননি, আগামী বুধবার তাদের জন্য আরও এক দফা সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। আজ দেশের শীর্ষ আদালত এই রায় দিয়েছে। শুক্রবার অনলাইনে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর দেশ জুড়ে প্রায় 13 লক্ষ পরীক্ষার্থীর নিট পরীক্ষায় বসার কথা থাকলেও অনেকেই সেখানে বসতে পারেননি। পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতালে গতরাতে এক সাধারণ রোগীকে ভর্তি করতে চাওয়ায় রোগীর সঙ্গীর হাসপাতাল ভাঙচুর করে, নিরাপত্তারক্ষী ও চিকিৎসকদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। হাসপাতালের টেকনিক্যাল অফিসার দেবপম হাজরার অভিযোগ, রোগীর সঙ্গীরা মদ্যপ অবস্থায় এই হামলা চালায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশে প্রায় ৭৩,০০০ কোটি টাকার মতো চাহিদা বাড়াতে বেশ কিছু বড় প্রকল্পের কথা ঘোষণা করেছেন। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসির ভাউচার এবং উৎসব অগ্রিম হিসেবে ৩৬,০০০ কোটি টাকা দেওয়া হবে। 2018 থেকে 21 এই 4 বছর ব্লকের মেয়াদকালে এলটিসি বাবদ সরকারি কর্মচারীদের 10 দিনের লিভ এনক্যাশমেন্টের টাকা এবং তারা যে ভ্রমণ ভাতা পাওয়ার অধিকারী তা দিয়ে দেওয়া হবে। Because of COVID, people are not able to travel. Now we want to tell them that you don't need to travel, but the travel fare you take and spend it so that it gives a boost to the economy. Now, the tax concessions are available for all those tickets which central government normally gives for the LTC. These tax concessions are available even for the state governments. নতুন এই প্রস্তাবের ফলে কেন্দ্রীয় সরকারের কমপক্ষে ৫,৬৭৫ কোটি টাকা খরচ হবে। পাশাপাশি কেন্দ্র রাজ্যের মূলধনী ব্যয় খাতে ৩৭,০০০ কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে। আমেরিকার পল আর মিনগ্রোভ এবং রবার্ট বি উইলসন এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। স্টকহোমে আজ রয়্যাল সুইডিশ একাডেমির পক্ষ থেকে বিজেতাদের নাম ঘোষণা করা হয়। জাতীয় সংখ্যালঘু কমিশন নবান্ন অভিযানে শিখ যুবকের পাগড়ি খুলে নেওয়ার ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। কমিশনের পক্ষ থেকে আজ রাজ্যের মুখ্য সচিবের কাছে নিয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই শিখ যুবকের অভিযোগের প্রেক্ষিতে এই রিপোর্ট তলব করা হয়েছে। চিঠিতে কমিশন 15 দিনের মধ্যে ঘটনার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে পশ্চিম বর্ধমানে শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিতে বলবিন্দর সিংকে গ্রেপ্তারের যথাযথ তদন্ত ও দোষী পুলিশ অফিসারের শাস্তির দাবিতে আজ পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। অন্যদিকে লোকসভায় কংগ্রেসের নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, বিজেপি সরকারের পাশ করা কৃষি বিলে যখন পাঞ্জাবের লক্ষ লক্ষ কৃষকের ভবিষ্যৎ অনিশ্চিত, তখন এ রাজ্যে শুধুমাত্র ধর্মীয় বিভেদ সৃষ্টি করতেই বিজেপি ওই শিখ যুবকের গ্রেপ্তারি নিয়ে রাজনীতি করছে। রাজ্যে বিভিন্ন দাবিতে আজ থেকে শুরু হওয়া 3 দিনের ট্রাক ধর্মঘটের জেরে স্বাভাবিক পরিষেবা ব্যাহত, ওভারলোডিং বন্ধ, ট্রাক মালিক এবং চালকদের ওপর প্রশাসনিক হয়রানি বন্ধ করা, দ্রুত অতিরিক্ত লোডিং চালু করার মতো কয়েক দফা দাবিতে ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের ডাকে ধর্মঘটের প্রথম দিনে প্রায় 6 লক্ষ ট্রাক রাস্তায় নামেনি বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র বোস আজ কলকাতায় সদস্যদের সঙ্গে বৈঠক করে বলেন, ভিন রাজ্য থেকে আসা ট্রাকও এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে ট্রাক ধর্মঘটের জেরে হলদিয়া বন্দর, বিভিন্ন ভোজ্য তেল কারখানা, হলদিয়া পেট্রোকেমিক্যালস সংস্থায় পণ্য সরবরাহ আজ ব্যাহত হয়। হলদিয়া শিল্পাঞ্চলে 700-800 ট্রাক সহ 1,500-এরও বেশি ট্রাক ধর্মঘটে অংশ নিয়েছেন বলে জানা গেছে। মুর্শিদাবাদের ডোমকলে বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষের গাড়িতে দুষ্কৃতী হামলার প্রতিবাদে আজ বিকেলে বহরমপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিকে বিজেপি ডোমকলে গতকাল জেলা সভাপতির গাড়িতে বোমা ছোড়ার ঘটনার তীব্র নিন্দা করেছে। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী অভিযোগ করেন, রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শারজায় আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ব্যাট করছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স 5 ওভারে বিনা উইকেটে 41 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। আসন্ন উৎসবের মরশুমে করোনার প্রকোপ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকারি কোভিড হাসপাতালের শয্যার সংখ্যা বাড়ানো, নমুনা পরীক্ষার খরচ কমানো সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন, ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 9:30টায়।